আমাদের সাধারণ মানুষের পকেট থেকে দেওয়া করের টাকায় কি এখন স্কুলের নিষ্পাপ শিশুদের হাতে সন্ত্রাসবাদীদের ইতিহাস তুলে দেওয়া হচ্ছে? জম্মু ও কাশ্মীরের সরকারি স্কুলগুলোতে বিলি করা একটি বইয়ে দেশের সুপ্রিম কোর্টের রায়ে ফাঁসি হওয়া এক কুখ্যাত সন্ত্রাসবাদীকে শহীদ এবং ভারতকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার সমগ্র শিক্ষা প্রকল্পের আওতায় স্কুলের গ্রন্থাগারগুলোর জন্য একটি পাইকারি হারে বই কিনেছে, যার নাম পার্সোনালিটিস অ্যান্ড লিজেন্ডস অফ জে&কে। হিলাল আহমেদ এবং সন্তোষ মিনা নামের দুই লেখকের লেখা এই বইটি কিনতে খরচ করা হয়েছে করদাতাদের রক্ত জল করা কোটি কোটি টাকা। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, সরকারি বিশেষজ্ঞদের একটি কমিটি এই দেশবিরোধী বইটিকে সবুজ সংকেত দিয়ে দেশের নতুন শিক্ষানীতি অনুযায়ী শিশুদের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে ঘোষণা করে দিয়েছে। শিক্ষানীতির দোয়াই দিয়ে নিষ্পাপ শিশুদের হাতে সরাসরি দেশবিরোধী কুৎসিত প্রচারণামূলক বইটি তুলে দেওয়া হলো। এই বইটিতে জম্মু কাশ্মীরের আসল বীরদের ইতিহাস আড়াল করে দেশের শত্রু ও বিচ্ছিন্নতাবাদীদের নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যে নির্মম সন্ত্রাসবাদী মকবুল ভাটকে দেশের সর্বোচ্চ আদালত খুনের দায়ে ফাঁসি দিয়েছিল, তাকে এখানে সগৌরবে শহীদ লেখা হয়েছে। ধৃষ্টতার সীমা আরো ছাড়িয়ে যায় যখন এই বইয়ে 2008 সালের মুম্বাই হামলার মূল চক্রী ও আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সাইদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। শুধু তাই নয়, সঈদ আলী শাহ গিলানি ও মিরওয়াইজ উমর ফারুকের মতো কট্টর বিচ্ছিন্নতাবাদীদের জম্মু ও কাশ্মীরের মহান ব্যক্তিত্ব হিসেবে এই বইয়ে উৎসর্গ করা হয়েছে। বইটিতে পাকিস্তানের চেনা প্রচারণামূলক ভাষা অর্থাৎ ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর শব্দটি প্রকাশ্যভাবে ব্যবহার করে ভারতকে একটি দখলদার এবং দমনকারী রাষ্ট্র বলা হয়েছে। যে টাকা আমরা দেশের উন্নয়নের জন্য কর হিসেবে দিই, সেই টাকায় আমাদের সন্তানদের মগজে ভারত বিরোধী বিষ ঠেলে দেওয়া হচ্ছে। এই ক্ষমার অযোগ্য গাফিলতি ও দেশদ্রোহী আচরণের পেছনে দায়ী সরকারি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা কবে নেওয়া হবে? আজ সেই জবাব চাওয়ার সময় এসেছে।